আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে সাদায় সাদা যখন সব পাখি এক ঝাঁক বেঁধে বসে থাকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। তো এমনভাবে বাসা তৈরি করছে, ওখানে ডিম আছে না বাচ্চা আছে আমার পক্ষে পসিবল না দেখা। তা আমরা একটু দেখবো হাত ঢুকায় দিয়ে যে এখানে কি আছে। মাশাল্লাহ এখানে ডিম পেয়েছি একটি, এই যে দেখেন ডিমের খনি পেয়েছি মনে হচ্ছে, দেখেন কতগুলো ডিম। আর সবগুলো ডিম দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে। এখানে কতগুলো বাচ্চা আমরা সংগ্রহ করতে পারলাম। এই যে দেখেন শরীরে কিন্তু এক ধরনের ব্লু কালারের সাইন পেন দিয়ে দাগ দেওয়া। সুন্দর বাচ্চা যদি আপনারাও সংগ্রহ করে নিতে চান আমাদের কাছ থেকে ঝটপট যোগাযোগ করুন এই দেওয়া নাম্বারে। অনেকে এটা বিব্রত হন যে কালো পাখি থেকে সাদা পাখির বাচ্চা কেমনে হইলো। এই যে আমরা আজকে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম, মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি কতটা না সুন্দর। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকেই শেষবারের মতন রমজান মোবারক বলতে পারছি। আজকের পর থেকে আর হয়তো বা রমজান মোবারক বলা হবে না, কারণ রহমতের মাস আজকের দিন থেকে শেষ। তো মাশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের জাবা পাখির কলোনি। আর জাবা পাখির কলোনিতে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে সাদায় সাদা যখন সব পাখি এক ঝাঁক বেঁধে বসে থাকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। কিন্তু এতগুলো জাবা পাখি কিন্তু আমার না, এতগুলো জাবা পাখি আমার থাকারও কথা না, তার মানে এখানে অনেকগুলো বাচ্চা উড়ে বের হচ্ছে। তো চলেন বাচ্চাগুলো সংগ্রহ করার আগে দেখি ওদের বাবা মা আবারও নতুন কোনো চমক নিয়ে আসলো কি না। তো এমনভাবে বাসা তৈরি করছে, ওখানে ডিম আছে না বাচ্চা আছে আমার পক্ষে পসিবল না দেখা। তা আমরা একটু দেখবো হাত ঢুকায় দিয়ে যে এখানে কি আছে। মাশাল্লাহ এখানে ডিম পেয়েছি একটি, এই যে দেখেন। তো আর এই জাবা পাখির ডিম এত ছোট, ফিন্স পাখির ডিমের চেয়ে একটু বড়। হ্যাঁ, এগুলো হাতে নিতেও ভয় লাগে, কারণ হাতে নিতে নিতে ভেঙে যায়। মাশাল্লাহ এখানে আমরা একটি ডিমের খনি পেয়েছি মনে হচ্ছে, দেখেন কতগুলো ডিম। আর সবগুলো ডিম দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে। ইনশাল্লাহ হয়তো বা এখান থেকে আমরা ভালো রেজাল্টই পাবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে তো অবশ্যই সবসময় আপডেট দেওয়া হয়ে ওঠে। মাশাল্লাহ এইটাতেও আমরা ডিম দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানেও বেশ কিছু ডিম দেখতে পাচ্ছি। আর আপনারা বিশ্বাস করবেন কি না, আমি এই যে কত ভিতর থেকে টেনে নিচ্ছি জুমের মাধ্যমে, কারণ এত সুন্দর করে এরা বাসা তৈরি করে আর এত সুন্দর প্রাইভেসি এদের, মানে এদেরকে বলা চলে যে একদম এরা এই যে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করে, আবার এই যে দরজা করে দিছে এই যে দেখেন, যাতে বাইর থেকে কেউ দেখতে না পারে। তো আমরা আর্কিটেকচার পাখি একে ফিন্স পাখিকে বলতাম, কিন্তু আমার মনে হয় আরও একটা আর্কিটেকচার পাখি হচ্ছে যে জাবা। আর জাবা পাখিও কিন্তু ফিন্সেরই জাত। হ্যাঁ, এক ধরনের এই ফিন্সি যে জাতগুলো ছোট পাখি সেগুলো। মাশাল্লাহ এখানেও আমরা একটি ডিম দেখতে পাচ্ছি, আরও ভিতরে কিছু ডিম আছে। তো এদেরই বাচ্চাগুলো কিন্তু উড়ে উড়ে বের হচ্ছে, যেগুলো আজকে আমরা ইনশাল্লাহ সংগ্রহ করব। ঈদের আগে আমার যে খুশির কাজ, সেই খুশির কাজ করতে যাচ্ছি। ঈদের দিন তো খুশির কাজ থাকবেই, আর তারপরেও কিন্তু আজকে আমরা যখন জাবা পাখির বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব, তো আমরা আজকে আরেকটা কথা আপনাদেরকে বলিনি, ইনশাল্লাহ আপনাদের ঈদের দিন একটা সুন্দর ব্লগ ভিডিও দেখতে পারবেন। আমাদের সকল পাখির ঈদ কী রকম কাটে বা আমরা কীরকম কাটবে ঈদের দিনও ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব। যদিও আমাদের বাংলাদেশে ঈদ হচ্ছে আজকে 19 তারিখ, 20-21 তারিখে হচ্ছে আমাদের বাংলাদেশে ঈদ। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে থাকেন দেশের বাইরে থেকে, হয়তোবা অনেকের কালকে ঈদ হবে, হ্যাঁ তাদের জন্য, বা অনেকে প্রবাসী ভাই আছে তাদের জন্য অগ্রিম ঈদ মোবারক বলে দিলাম আমরা। আর আমরা হচ্ছে একটা একটা করে বাচ্চা ধরছি, আর বাচ্চাটা এত দ্রুত ধরলেও মনে হয় আমার যেটা টেকনিক কাজে লাগছে, যে আমরা ওদের শরীরে কিন্তু এক ধরনের সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম যাতে ধরতে পারি যে কোনটার উপরে। আমরা দেখেন সবগুলো কিন্তু ওদের বাবা মায়ের কালার আর ওদের কালার কিন্তু একই রকম। আর আমরা এখানে কিন্তু আরেকটা কাজ করি যে ম্যাচুরিট করে, মানে একটু বয়স করে আমরা বাচ্চাগুলোকে সংগ্রহ করি, কারণ বাবা মার গাইডলাইন বা বাবা মার টিচিং হচ্ছে সবচেয়ে বেটার। যেটা বাবা মায়ের কাছে থেকে খাওয়া শিখবে ওই বাচ্চাগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়।
এই জন্য আগে আমরা কিন্তু আগে আগে বাচ্চা ধরতাম, আর আগে বাচ্চা সংগ্রহ করার ফল যেটা হতো, অনেক বাচ্চা মারা যেত না খেতে পেয়ে। দেখেন আগে কতগুলো পাখি ছিল আর এখন কতগুলো পাখি হলো, আর এইখানে কতগুলো বাচ্চা আমরা সংগ্রহ করতে পারলাম। এই যে দেখেন শরীরে কিন্তু এক ধরনের ব্লু কালারের সাইন পেন দিয়ে দাগ দেওয়া, আর আমরা এই জন্য কিন্তু দ্রুত ধরতে পারলাম। না হলে এইখানে এই বাচ্চাগুলোকে ধরতে গেলে আমাদেরকে মনে হয় না হলেও ঘন্টাখানিক লেগে যেত। মাশাল্লাহ আজকে আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। আর এত সুন্দর সুন্দর বাচ্চা যদি আপনারাও সংগ্রহ করে নিতে চান আমাদের কাছ থেকে, ঝটপট যোগাযোগ করুন এই দেওয়া নাম্বারে, কারণ আমাদের বাচ্চা কিন্তু সীমিত স্টক। দেখেন এই যে অল্প কিছু বাচ্চা সংগ্রহ করছি, জানি না কয়টা বাচ্চা এখনও গণিনি, তো আমরা একেবারে গুনবো, কারণ আমরা এখন করব আমাদের সেই ছোট্ট কালো জাবা পাখির যে কালো জাবা পাখির যে কলোনিটা, সেই কলোনি থেকে আমরা বাচ্চা সংগ্রহ করে নিব। কারণ এখানেও ইনশাল্লাহ যে দেখেন দেখা যাচ্ছে যে আমরা সাদা বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে অনেকে এটা বিব্রত হন যে কালো পাখি থেকে সাদা পাখির বাচ্চা কেমনে হইল। এই যে দেখেন মাশাল্লাহ, আসলে আমি এখন যেটা দেখলাম, আমরা তার আগে দেখি এরা আবারও ডিম দিছে কিনা। এই যে দেখেন মাশাল্লাহ এরা আবারও ডিম দিছে। এখন আমরা বাচ্চা সংগ্রহই করিনি, তাতে কিন্তু ডিম দিছে। এখানে আমরা আরও একটা নতুন পেয়ার দিছি, মাশাল্লাহ এই নতুন পেয়ারটাও ডিম দিয়ে ফেলছে। দেখেন 1 2 3 4টি। দোয়া করবেন এই 4টি ডিম থেকে যেন বাচ্চা ফুটে বের হয় বা ফার্টিলিটি হয়, কারণ প্রথমবারের মতন এই পাখিটা ডিম দিচ্ছে। কালো পাখির কিন্তু আমাদের হচ্ছে মাত্র 1 জোড়া ছিল, আর 1 জোড়া কিন্তু ডিমে পারতেছিল না, কারণ ওখানে 2টাই ছেলে ছিল। আর আমরা এখন আপনাদেরকে বলবো আসল রহস্য, যে কালো পাখি থেকে এই সাদা বাচ্চা আসলো কিভাবে। আসলে সাদা বাচ্চা না, এটা হচ্ছে সিলভার কালারের বাচ্চা। আর এত সুন্দর সিলভার কালারের বাচ্চা আসছে, আমরা এর আগের বার মনে আছে একটি সাদা বাচ্চা ছিল, সেই সাদা বাচ্চাটাই এখন দেখলাম সিলভার কালার চলে আসছে, সিলভার যে জাবাটা, সেই সিলভার জাবাটা। আর এই সুন্দর সিলভার জাবার বাচ্চাটাও কিন্তু আমরা বিক্রি করে দিব, কেউ যদি নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো। আর ওটা হচ্ছে ব্ল্যাক কালো কালারের বাচ্চা। সত্যি আমরা অনেক খুশি যে আমাদের এই ব্ল্যাক থেকে আরও একটা মিউটেশন তৈরি হচ্ছে। আর ইনশাল্লাহ আমরা হয়তোবা ব্ল্যাক জাবার কলোনি ইনশাল্লাহ বড় আকারে তৈরি করব, কারণ এখানে আমাদের বাচ্চা সংগ্রহ করা সো ডিফিকাল্ট হয়। এই যে দেখেন আমরা এখন ধরার চেষ্টা করতেছি, আর এই যে দেখেন আমাদের পাখি উড়ে চলে গেল। এখন এই পাখি, এই যে আরও একটা পাখি উড়ে চলে গেল। এখন এই বাচ্চা আর অ্যাডাল্ট দুইটা বের হয়েছে, আমরা এখন ধরবো আগে বাচ্চাটাকে। এই যে বাচ্চাটাকে ধরলাম আর অ্যাডাল্টটাকেও ধরে দিলাম। এই জন্য আর আপনারা জানেন যে আমাদের জাবা পাখির কিন্তু শুরু হয়েছিল এই ছোট্ট কলোনি থেকে। এই ছোট্ট কলোনিটা আমাদের জন্য অনেক লাকি। আমরা আমাদের মতো মনে আছে সাদা জাবা পাখি 2 জোড়া শুরু করছিলাম এই কলোনিতে, দেন আবার আমরা কালো জাবা পাখি শুরু করলাম 2 জোড়া এখান থেকে। ইনশাল্লাহ এখান থেকে আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আর কালো জাবা পাখি আমাদের অনেকের কাছে চলে গেছে, এগুলো থাকলে হয়তো বা আরও বেড়ে যেত। এই যে আমরা আজকে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম, মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি কতটা না সুন্দর। আর আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি এত সুন্দর সুন্দর বাচ্চা নিতে চান, যেমন সিলভার কালারের বাচ্চা আমরা দিতে পারবো, হোয়াইট কালার 1 কালার হোয়াইট বাচ্চা দিতে পারবো, এবং ব্ল্যাকের বাচ্চা দিতে পারবো। ইনশাল্লাহ আপনারা দেখলে আপনারা ঝটপট নিতে পারবেন, এবং সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া সম্ভব। কিন্তু কন্ডিশন একটাই, সর্বনিম্ন যদি আপনারা 2 জোড়া নেন তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো। আর নিতে হলে আমাদের এই যে দেখেন বার্ডস অফ ভিলেজ ফেসবুক পেজ, বার্ডস অফ ভিলেজের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং জিমেল এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই আমরা দিতে পারবো। সব জায়গায় আমাদেরকে পেয়ে যাবেন। তো চলেন আমরা এখন চেক করে দিই আসলে আমরা কয়টা বাচ্চা সংগ্রহ করলাম এবং বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর আমরা মোটামুটি আমি যেটা কাউন্টিং করলাম, আমরা যে কয়টাই বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা সাদা এবং কালো সব মিলে এই যে বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। আর জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।